হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা কিছু ডিজাইন অ্যাড করতে পারি আমাদের সিএসএস এর মাধ্যমে। তো দেখো, এখানে আমরা যদি একটা বাটন ক্রিয়েট করতে চাই, যে আমরা একটা বাটন থাকবে, ক্লিক করলে আমার একটা লিঙ্ক ওপেন হবে, অথবা আমি একটা সাবমিট করবো, ওখানে একটা বাটন লাগবে। তো একটা ফর্ম সাবমিশন ক্ষেত্রে কিন্তু বাটন দিয়ে সাবমিট করতে হয়। তো সেক্ষেত্রে আমরা কি করবো, ডট বাটন নামে একটা ক্লাস তৈরি করবো। তো এখানে আমরা যে বাটনটার ব্যাকগ্রাউন্ড কালার দিব, দিয়ে রাখলাম। ঠিক আছে, তারপর একটা কালার দিয়ে রাখলাম হোয়াইট, তারপর প্যাডিং দিয়ে রাখলাম, তারপরে বর্ডার দিয়ে রাখলাম 1 পিক্সেল ব্ল্যাক। ঠিক আছে, তো তারপরে আমরা আরেকটা ডিভারজেন্স কালার ইউজ করতে চাই। সেই জন্য আমরা একটা কালার দিলাম রেড। ঠিক আছে, যেহেতু রেড কালারটা সব ভালোভাবে দেখা যায়, যখন তুমি কোনো বাটনের উপরে তোমার কার্সরটা নিবা তখন এটা হাইলাইট হবে। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার এগুলো দিলে আর সুন্দর লাগবে। ঠিক আছে, তো এটা হলো স্টাইল ট্যাগের মধ্যে তুমি যদি এগুলো দাও তাহলে আরো ভালো দেখাবে। তো স্টাইল ট্যাগের মধ্যে আমরা একটা বাটন ক্রিয়েট করলাম, ওর সাথে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। তো এখন আমরা এটাকে কন্ট্রোল দিয়ে সেভ করে দিলাম। তো আমাদের আউটপুটটা শেয়ার করে দেখাই। দেখো আমাদের আউটপুটটা শেয়ার হয়েছে। তো এখানে যে আমাদের এক্সট্রা বাটন আমাদের ছিল, ধরো সিএসএস টিউটোরিয়াল যেটা আমরা লিখে দিয়েছি, তো এটা ক্লিক করলে দেখো আমাদের কার্সরটা চেঞ্জ হয়ে ক্লিক করলে অন্য একটা পেজ ওপেন হবে। আবার সেকেন্ডারি ক্ষেত্রে ইউলো দিয়েছিলাম, দেখো এখানে গেলে আমাদের কার্সরটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে হোভার হয়ে যাচ্ছে আমার কার্সরটা, দেখো যে পরের লিঙ্কে গেলে এরকম। চাইলে আমরা যে কোনো কালার দিয়ে, যে কোনো কালার কোড ইউজ করে আমরা বাটন ক্রিয়েট করতে পারি আমাদের ওয়েবসাইটের ডিজাইন বাড়ানোর জন্য, অথবা কোনো একটা ফর্ম ক্রিয়েট করলাম সেটাকে সাবমিট করার জন্য। তো এটা ছিল আমাদের একটা ইম্পর্টেন্ট ডিজাইন, যেটা আমার ওয়েব পেজটাকে আরো সুন্দর করে তুলবে।